شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন। তাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন অনেকেই চলে গেছেন। আল্লাহ তাদের কবরের আযাবগুলো মাফ করে দিন। শান্তি বর্ষিত হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজ করি হেফাজত করুন তাদেরকে যারা বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে জীবিত অবস্থায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে। হাফিজাহুমুল্লাহ। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসল্লিয়াত উপস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমাদের উপরে দুনিয়াবি কিছু বিধান দিয়েছেন। দুনিয়াতে সুখ শান্তি আরাম আয়েশ করতে হলে বা শান্তিতে থাকতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কিছু বিধান দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিধানের বাস্তবায়ন করে গেছেন।
এই বাস্তবায়ন যদি কেউ করে তার জন্য দুনিয়াতেও সুখ, আখিরাতেও সুখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, মুখ ঘুরিয়ে নেয়, মানে আমার জিকির, আমার আদেশ, আমার হুকুম আহকামকে তারা ফলো করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যারা ফলো করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাঈশাতান দনকা, ফাইন্না লাহু মাঈশাতান দনকা। মাঈশা মানে আরাম আয়েশ। যতগুলো আরাম আয়েশের উপকরণ আছে, টাকা পয়সা থাকলেই যে আরাম আয়েশ হবে বিষয়টা কিন্তু এরকম না। টাকা পয়সা থাকলেই যে মানুষের সুখ হবে বিষয়টা এরকম না। বিল্ডিং থাকলেই যে সুখ হবে বিষয়টা এরকম না। সুখ গাছতলায় হতে পারে, আবার পাঁচতলাতেও হতে পারে। পাঁচতলার মাধ্যমে হলে বেশি হয়, গাছতলাতে হলেও সুখ হয়। অনেকেই 20 তলা আছে কিন্তু সুখ নাই। এই সুখটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আসে। আর আল্লাহ রাব্বুল আলামিন এর বিধান যদি কেউ না মানে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ রাব্বুল আলামিন তার আরাম আয়েশকে মাঈশা দনকা সংকুচিত করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত বিশেষ করে রিজিক বাড়া বা বর্ধিত হওয়ার কিছু বিষয় আছে। প্রায় আমি কোরআন হাদিস ঘেটে ঘেটে এক একজন এক একভাবে বলেছেন। তো আমি কোরআন এবং সুন্নাহ মোতাবেক প্রায় 8টি বিষয় এক জায়গায় করেছি, যে যে কাজগুলি করলে রিজিক বর্ধিত হবেই, রিজিক বৃদ্ধি হবেই, কোনো মিস নাই। তো এই রিজিক বৃদ্ধি হওয়ার বিষয়সমূহ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। 8টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে স্বীকৃতি দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই বিষয়গুলো স্বীকৃতি দিয়েছেন। তার মধ্যে প্রথম নাম্বার 1 হচ্ছে বেশি বেশি ইবাদত করা। তিরমিজির একটি হাদিস এসেছে, হাদিসটি ইবনে মাজাতেও এসেছে, ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে এনেছেন। হাদিসটিকে ইমাম তিরমিজি হাসান বলেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা আযজা ওয়া জাল, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসি, যে হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই শব্দটি থাকবে, সেটা হলো হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনেরই বাণী, শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় বর্ণনা করেছেন। এটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য সময়কে বের করে নাও। মানুষ কাজে কর্মে, উঠতে বসতে, চলতে ফিরতে অনেক বেশি ব্যস্ত থাকবে, এটাই ঠিক। গত কয়েক খুতবা আগে এটা বলেছিলাম। এর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি সময়কে বের করে নেবে ইবাদতের জন্য, কি করবে আল্লাহ রাব্বুল আলামিন? আমলা সাদরাকা গিনান, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে ধনী বানিয়ে দিবেন, তাকে ধনী বানিয়ে দিবেন। ওয়াসুদ্দ ফাকরাক, দরিদ্রতার যত রাস্তা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব কি করে দিবেন? বন্ধ করে দিবেন। ওয়াইল্লা তাফআল, তারপরে হুঁশিয়ারি বাণী উচ্চারণ করছেন, সাবধান করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াইল্লা তাফআল, শোনো, তোমরা যদি এটা না করো, কাজের কর্মের ফাঁকে, ব্যস্ততার ফাঁকে যদি সময়কে বের করে না নিতে পারো, তাহলে কি হবে শোনো, মালা তা ইয়াদাইকা শুগলান, তোমার 2 হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব। এত ব্যস্ততা দিব, খাওয়া দাওয়া, টাকা পয়সা থাকবে কোটি কোটি, আল্লাহ রাব্বুল আলামিন এত ব্যস্ততা দিবেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির, মোহ, লোভ, লালসা, ক্ষমতার দম্ভ মানুষকে এমন ভাবে আচ্ছাদন করে রাখবে, এমন ভাবে ঘিরে রাখবে, এভাবেই থাকতে থাকতে হাত্তা সুরতুমুল মাকাবির, একবারে কবর পর্যন্ত সফর করে ফেলবে। সুরতুমুল মাকাবির, তোমরা কবর পর্যন্ত চলে যাবে, কিন্তু আর ফিরে আসার সুযোগ পাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়ালাম আসুদ্দু ফাকরাক, দরিদ্রতার রাস্তাকে তোমাদের জন্য আমি বন্ধ করব না, দরিদ্রতা তোমাদের থাকবেই। আমি উদাহরণ দিয়েছিলাম যে কারোর যদি 1 কোটি টাকা থাকে, এখন যদি 1.5 কোটি টাকার একটা কাজ তার সামনে এনে দেয়, তাহলে 50 লাখ টাকা তার ঘাটতি। এই 50 লাখ টাকার জন্য এদারে ও ব্যাংকে সে ব্যাংকে এখানে ওখানে ঘুরতে ঘুরতে খাওয়া নাওয়া ঘুম সব যাবে, ব্যস্ততা বেড়ে যাবে, আর তার কোনো কিছুই আরামায়েশ কি বিছানায় ঘুমও তার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মানুষকে অসুখী এবং ব্যস্ততা বাড়িয়ে দিবেন। তাহলে বেশি বেশি ইবাদত করতে হবে। যদি কেউ সম্পদ বাড়াতে চায়, সুখী হতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে সন্ধ্যায় উঠতে বসতে চলতে ফিরতে খাইতে ঘুমাতে চলতে সব জায়গায় তিনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি হুদা হিদায়াত চাচ্ছি, তোকা তাকওয়া চাচ্ছি, আফাফা পবিত্রতা চাচ্ছি, ওয়াল গিনা চাচ্ছি সচ্ছলতা। কে দোয়া করেছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচ্ছলতা চেয়েছেন। সচ্ছলতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন না? দিয়েছেন। 5 তলা বাড়ি ছিল, 10 তলা বাড়ি ছিল, অনেক সম্পত্তি ছিল না, কিন্তু তার ফ্যামিলির মধ্যে সুখ শান্তি অভাব ছিল না। অভাব না থাকাই হচ্ছে এটার নাম হচ্ছে সচ্ছলতা এবং ধনী হওয়া। বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হাদিসটা হচ্ছে তিরমিজির হাদিস নম্বর 2305 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন মাই আখুদু আন্নি হাউলাইল কালিমাত, কে আছো তোমাদের মধ্যে আমার কাছ থেকে এই বাক্যগুলি গ্রহণ করবে, ইয়ামালু বিহিন্না, আমার কাছ থেকে এই কালেমাগুলো শিখবে এবং তা আমল করবে, গ্রহণ করবে এবং আমল করবে, ইউআল্লিমু মা ইয়ালামু বিহিন্না, এবং এমন কিছু মানুষকে শিক্ষা দেবে যে সেগুলো সেও আমল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভাষ্যটি বললেন, আবু হুরায়রা বলছে আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আখাযা বিয়াদিহি, আবু হুরায়রা বলছে আমার হাত ধরলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত ধরে তিনি কি করলেন? ওয়া আদ্দা খামসান, গুনে 5টি উপদেশ দিলেন। তার মধ্যে 2 নম্বর উপদেশ হচ্ছে অর্দা বিমা কাসামাল্লাহু লাক, হে ব্যক্তি শোনো, হে আবু হুরায়রা শোনো, অর্দা তুমি খুশি হও, রাজি হয়ে যাও, তোমার উপরে যে রিজিকটা নির্ধারণ করা হয়েছে, তোমার উপরে নির্ধারণ হয়েছে বেড়ার বাড়ি, তুমি যদি এখন 5 তলার দিকে তাকাও তাহলে সমস্যা হয়ে যাবে। তোমার নির্ধারণ হয়েছে এখন 5 তলা, তুমি যদি 10 তলার দিকে তাকাও তাহলে সমস্যা হবে, বরং নিচের দিকে তাকাও। ওয়ার্দা বিমা কাসামাল্লাহু লাক আগনাম নাস, তাহলে পৃথিবীর বুকে তুমি সবচাইতে ধনী মানুষ হিসেবে পরিগণিত হবে। তাহলে বিশ্বে ধনী হওয়ার জন্য একটি বড় বিষয় হচ্ছে বেশি বেশি ইবাদত করা। 2 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, সেটা হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া বেশি বেশি থাকা এবং আল্লাহর উপরে ভরসা করা। এই দুটি একসাথে বলেছি, আলাদা করলে 9টি হয়ে যেত। আল্লাহর ভয়, তাকওয়া থাকা এবং বেশি বেশি আল্লাহর উপরে ভরসা করা, বেশি বেশি তাকওয়া থাকা এবং আল্লাহর উপরে ভরসা করা, এটা কিন্তু রিজিক বাড়ার একটি বড় মাধ্যম। সূরা তালাক পড়বেন 2 নম্বর 3 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি ভয় করে অর্থাৎ তাকওয়া যার বেশি, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তাকে খুলে দেন, রাস্তাকে বের করে দেন। রাস্তায় হাঁটছেন, পথ হারিয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বের করে দিবেন। আপনি হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, চিনতে পারছেন না, আল্লাহ রাব্বুল আলামিন পথ বের করে দিবেন। রিজিক আপনার মনে হচ্ছে খুব অভাব, অনটন, চলছে না আপনার, আল্লাহকে বেশি বেশি ভয় করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়াজআল লাহু মাখরাজা, তার রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। এই কথাটা বলেই আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী শব্দ বলছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন তার কোথা থেকে, কোন অপশন থেকে, কোন উৎস থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক এনে দিবেন, লা ইয়াহতাসিব, তার ধারণাই ছিল না। এমন জায়গা থেকে, এমন উৎস থেকে, এমন পন্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন, সে ধারণাই করেনি যে এখান থেকে তার রিজিক আসতে পারে। লা ইয়াহতাসিব, তার ধারণা ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যার তাকওয়া বেশি,
একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার যত তাকওয়া বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সম্মানিত, এটা তো আছেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তাকে বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে তো দূর করবেনই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন তার ধারণা ছিল না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে গিয়ে বলছেন অমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট, যথেষ্ট তার জন্য, আর কাউকে লাগবে না। এমন বলা লাগবে না যে আপনি যদি আমার ব্যবস্থাটা না করে দেন আমার কিচ্ছু করার নাই, আপনি যদি এটা না দেন তাহলে মারাই যাব, বলেন অনেক সময়। অথচ নামাজের সময় বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার ইবাদত করি, তোমারই ইবাদত করি। ইয়া একটা কর্মপদ, না'বুদু ভার্বের আগে বসেছে, যা একেবারে দৃঢ় করে দেয় যে তোমারই ইবাদত করি, তোমার ইবাদত করি না, তোমারই, আর কারণ না। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, আর কারোর কাছে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াদখুলুল জান্নাতা আকওয়ামুন, এমন কিছু মানুষকে, এমন কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন, এমন কিছু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, আফইদাতুহুম কাআফইদাতিত তায়র, যাদের অন্তর হচ্ছে পাখির মতো। পাখির মতো বলতে আরেকটি হাদিস এসেছে, আর মুহাদ্দিসিনে কিরামরা ব্যাখ্যা দিয়েছেন, এক হচ্ছে পাখির মতো বলতে পাখির অন্তর হচ্ছে নরম, পাখির অন্তরের মতো নরম অন্তর পৃথিবীতে আর নাই। আর দুই, পাখি এমন এক প্রাণী, সকালবেলায় যখন ঘর থেকে বাহির হয়, তার বাসস্থান থেকে বাহির হয়, তখন তার কোথায় খাবে, কোথায় যাবে, কি করবে, কেমন ভাবে রিজিক আসবে, পাখি নিজেও জানতো না। সকালে বাহির হয় খোলা মাঠে, আর সন্ধ্যাবেলায় একবারে ভরা পেটে তার বাসস্থানে ঢুকতে পারে। এই হচ্ছে পাখির মতো আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে দিবেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখেন। ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যান সব কিছুর ব্যাপারে, বিপদ আপদ মুসিবত রিজিক সব কিছুর ব্যাপারে। মূসা আলাইহিস সালামের ব্যাপারে কাহিনী আপনারা শুনেছেন। মূসা আলাইহিস সালাম এক চট দিয়ে একজনকে মেরে ফেলেছিল, তারপর ফিরাউনের গোত্রের মানুষকে আদেশ হয়ে গেল তার মৃত্যুদণ্ড। মিশরে খুঁজে পাইলেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। মূসা আলাইহিস সালাম পালাতে নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, চলতে একবারে মাদিয়ানে এসে পৌঁছেছে। আপনারা সূরা কসাসে পড়বেন, দেখবেন 22 নম্বর 23 নম্বর আয়াতটা পড়বেন। তো মূসা আলাইহিস সালাম পালাতে মাদিয়ানে এসে পৌঁছেছেন। একটা গাছের গোড়ায় এসে ক্লান্ত হয়ে আশ্রয় গ্রহণ করছেন। হঠাৎ করে লক্ষ্য করছে যে একটা কূপে মানুষের রাখালরা পানি পান করাচ্ছে তার ছাগলদেরকে, একবার স্পষ্ট ভাষা কোরআনের। তো পানি পান করাচ্ছে মূসা আলাইহিস সালাম দেখছে যে পাশেই একটু দূরে দাঁড়িয়ে দুইজন মহিলা তাদের ছাগলকে পানি পান করাতে পারছে না, দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে বলছে, তোমাদের কি হলো, তোমরা পানি পান করাচ্ছ না কেন তোমাদের ছাগলদের? তখন তারা দুজনে বলছে যে শুনুন, ওরা হচ্ছে পুরুষ মানুষ, ওদের ধাক্কাধাক্কিতে আমরা যেতে পারি না, আর আমরা তাদের পানি পান করাতে পারি না, ওদের পানি পান করানোর শেষে আমাদের ছাগলদেরকে পানি পান করাতে হয়। তো মূসা আলাইহিস সালাম আবার হয়তো প্রশ্ন করবে তোমাদের আর কেউ নাই, তার আগেই বলছে যে আমার বাপ খুব, ওরা আগেই বলে দিচ্ছে আমার বাপ খুব বৃদ্ধ মানুষ, তার ক্ষমতা নাই যে তার ছাগলকে পানি পান করাবে। মূসা আলাইহিস সালাম তাদের ভিড় ঠেলে তাদের সমুদায় ছাগলগুলোকে পানি পান করিয়ে দিলেন। পানি পান করিয়ে দিয়ে তাদের কাছে কোনো বিনিময় চাইলেন না, আবার গিয়ে গাছের গোড়ায় গিয়ে বসে আছেন। গাছের গোড়ায় বসেই তিনি দোয়া করছেন, রব্বি বিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আল্লাহ, হে আমার রব, বিমা আনসালতা ইলাইয়া, তুমি আমার জন্য যে রিজিক নাজিল করে রেখেছো, যেটা নির্ধারণ করে রেখেছো,
সেই রিজিকের উপর আমি খায়রিন ফাকির, সেটা উত্তম একটা রিজিক এবং তা পাওয়ার আমি মুখাপেক্ষী। আল্লাহ তুমি সেটা দান করে এটাও বলে নাই, শুধু আমি সেটার মুখাপেক্ষী, এই দোয়াটা তিনি করছেন। এদিকে মুসা আলাইহিস সালাম পালিয়ে এসেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, খাওয়া নাই, থাকার জায়গা নাই, ঘুমের জায়গা নাই, কি করবে, কোথায় যাবে, কিচ্ছু জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আশ্চর্য ব্যাপার, তার কিছুই ব্যবস্থা ছিল না। মহিলা দুটা বাড়িতে গেল, গিয়ে তার বাবাকে বলছে, কোরআনের সূরা কসাস পড়তে থাকবেন, 22 নম্বর আয়াত থেকে দেখবেন, বলছে যে মুসা আলাইহিস সালামের ব্যাপারে তার বাপের কাছে গিয়ে বলছে, একজন সুদর্শন পুরুষ, সুন্দর চেহারার, ব্যবহার ভালো, এই ভদ্রলোক আমাদের ছাগলকে পানি পান করিয়ে দিল, খুব ভালো একজন মানুষ। তার বাপ বলল, তাহলে ওই ব্যক্তিকে ডেকে আনো। তার নাম ছিল শুআয়ব। কেউ কেউ বলেছেন নবী শুআয়ব, কেউ কেউ বলেছেন উনি নবী শুআয়ব না, এটা নিয়ে মতবাদ পার্থক্য আছে। তো তারপরে তাকে কি করা হলো? ডেকে আনা হলো। ডেকে এনে তার সমুদায় ব্যাপারটা শুনলো। বলছে, দেখা গেছে যে তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের গোষ্ঠীরই একজন। ইব্রাহিম আলাইহিস সালামের গোষ্ঠী বলতে, ইব্রাহিম আলাইহিস সালাম গোষ্ঠী বলতে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দুটা ছিল না, ইসহাক আর ইসমাইলি না, তার আরো অনেকগুলো সন্তান ছিল। তার আরেক সন্তানের নাম ছিল মাদিয়ান, আপনারা পড়ে দেখবেন। তো বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের গোষ্ঠীদার তিনিও ছিলেন, তিনি একজন দিনদার মানুষ। মুসা আলাইহিস সালামকে ডেকে আনার পরে তার সব কাহিনী শুনলো, যে আমি একজনকে হত্যা করে ফেলেছি, আমার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আমি ফিরাউনের এলাকা থেকে পালিয়ে এসেছি আপনার এলাকায়। তখন বলছে যে শোনো, আমার এলাকা ফিরাউনের কোনো কর্তৃত্ব নাই, এখানে ফিরাউন কিছু করতে পারবে না, তুমি চাইলে যতদিন পারো আমার এখানে থাকতে পারো। আর এই যে থাকার ব্যবস্থা হলো, এরপরে তার একজন বিয়ের ব্যবস্থা করে দেওয়া হলো, তার একজন মেয়ের সাথে বিয়ে করিয়ে দেওয়া হলো, এবং তার রিজিকের ব্যবস্থাও দেওয়া হলো। কি হলো? থাকার ব্যবস্থা হলো, খাওয়ার ব্যবস্থা হলো, এবং তার বিবাহের ব্যবস্থাও করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু দোয়ার জন্য তিনি কি করলেন? সমুদায় ব্যবস্থা করে দিলেন। রব্বি বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, ছোট্ট একটি দোয়া। আর আমরা বড় বড় দোয়া ছাড়া আমাদের মনের মধ্যে তৃপ্তি আসে না। যেটা বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা। মুসা আলাইহিস সালাম একবারও কারোর কাছে কিছু চান নাই, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করেছিলেন। 3 নম্বর, বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। যত বেশি তাওবা ইস্তেগফার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। যত বেশি ক্ষমা প্রার্থনা করবেন। কত ক্ষমা চাওয়া উচিত? কতটুকু আমাদের ক্ষমা চাওয়ার দরকার? কেমন ভাবে ক্ষমা চাওয়ার দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সারিউ, দ্রুতগামী হও, দৌড়িয়ে যাও, যত দ্রুতগামী সম্ভব এখানে দ্রুতগামী হও। কোন দিকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। কি করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন? কি করলে ক্ষমা পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কি করলে আমার সমুদায় গুনাহ মাফ করে দিবেন? এই দিকে তোমরা দৌড়াও। আর আমরা দৌড়াচ্ছি আজ দুনিয়ার সফলতা, কেউ ক্রিকেটার হিসাবে, কেউ ডাক্তার হিসাবে, কেউ ইঞ্জিনিয়ার হিসাবে, কেউ ব্যবসায়িক হিসাবে, কেউ বিভিন্নভাবে আমরা দৌড়াচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মাঝেও আরেকটি বিষয় রেখে দিয়েছেন, তোমরা কি করো? সারিউ, দৌড়াও, দ্রুত অগ্রগামী হও, অগ্রসর হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। আর যদি ক্ষমা পেয়ে যাও, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। ক্ষমা পাইলে জান্নাত। সে জান্নাত কি? আসমান জমিন ব্যাপ্ত হয়ে আছে। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করে রেখেছেন? নির্মাণ করে রেখেছেন। নির্মাণ করাই আছে। বিল্ডিং নির্মাণ করা, ঘর নির্মাণ করা, সব নির্মাণ করা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য নির্মাণ করে রেখেছেন। যা একটা ইট পাথরের, এই একটা ইট হচ্ছে স্বর্ণের, আর একটা ইট কিসের? রূপার। যার মশলা হবে জাফরান দিয়ে তৈরি। আশ্চর্য! এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর ঘর আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন, যা কোনো চোখ, পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবিম বাশার, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। জান্নাত কত সুন্দর হয়ে যায়। তো ক্ষমা চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি দৈনিক একটা হাদিসে 70 বার, আর একটা হাদিসে 100 বার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি দৈনিক। কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা প্রার্থনা করতেন দৈনিক 100 বারের ঊর্ধ্বে। অথচ তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা,
নবী হে, তোমার আগের পরের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। যার আগের এবং পরের সব গুনাহ মাফ, তিনি দৈনিক 70 বারের ঊর্ধ্বে, 100 বারের ঊর্ধ্বে ক্ষমা প্রার্থনা করেন। আমার কয়বার চাওয়া উচিত? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব পাপী মানুষ ছিলেন, তাই না? অথচ দুনিয়ার নবী রাসূল বাদে যদি সমস্ত মানুষের সওয়াবের পাল্লা এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব দরকার নাই, 3 দিন 4 দিনের যে হিজরতের সময় এই সওয়াবগুলো এক পাল্লায় রাখা হয়, তো সমস্ত মানুষের সওয়াবের চাইতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াব বেশি হয়ে যাবে। তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়াল্লিমুনি দুআন, আল্লাহ রাসূল আমাকে কিছু দোয়া শিক্ষা দিন, এমন একটি দোয়া শিক্ষা দিন, আদউ বিহি ফি সলাতি, যে দোয়া আমি নামাজের মধ্যে পাঠ করতে পারি। কে বলছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিচ্ছেন, হে আবু বকর তুমি বলো, কুল, হে আবু বকর বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা। আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ, আমি কি করেছি? যালামতু নাফসি, আমার নিজের উপরে জুলুম করেছি। যুলমান কাসীরা, শুধু জুলুম নয়, অনেক অনেক জুলুম করেছি। ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, আর আমি যে জুলুম করেছি, পাপ করেছি, পৃথিবীর কেউ ক্ষমা করার ক্ষমতা রাখে না। ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হে আমার রব, আমি যে ক্ষমা করেছি, আমি যে পাপ করেছি, কেউ ক্ষমা করতে পারবে না একমাত্র আপনি ছাড়া। দয়া করে তুমি আমার পাপগুলো ক্ষমা করে দাও। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় তুমি কি গফুর, পরম ক্ষমাশীল, রহিম পরম দয়ালু, তুমি যাকে ক্ষমা করো দয়াও করো। এই জন্য আমাদের বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। এই ব্যাপারে আয়াত এসেছে সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নূহ আলাইহিস সালাম তাদেরকে বলল, ফাকুলতুস্তাগফিরু, তোমরা কি করো? তাগফিরু রাব্বাকুম, তোমার রবের কাছে ক্ষমা চাও। যতক্ষণ যা বললাম, তোমার রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় তিনি কি? পরম ক্ষমাশীল। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো, তাহলে আসমান থেকে তোমাদের জন্য মুষলধারায় বৃষ্টি বর্ষণ হবে। বৃষ্টি হলে ফসল হয়, বৃষ্টি হলে মানুষের উন্নতি হয়, বৃষ্টি হলে দুনিয়া শস্য শ্যামলে ভরে যায়, বৃষ্টি হলে দুনিয়া মরুভূমি থেকে রক্ষা পায়, বৃষ্টি হলে সব দিক থেকে উন্নতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের জন্য আকাশ থেকে মুষলধারায় বৃষ্টি হবে। আর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইউমদিদুকুম, তোমাদেরকে মদদ করবেন। সোজা ভাষায় তার মানে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। কি দিয়ে? বি আমওয়ালি ওয়া বানিন, সম্পদ দিয়ে, ও বানিন, সন্তান দিয়ে। সন্তান দিয়েও তোমাদেরকে সাহায্য করবে, সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়েও সাহায্য করবে। তাহলে ক্ষমা প্রার্থনা করলে, তাওবা ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়াবেন। এই আয়াত তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছে, ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাগ বাগিচা, সাথে সাথে তোমাদেরকে নদী নালাও দান করবেন, নদী নালাও তোমাদের জন্য বানিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, যত বেশি ক্ষমা প্রার্থনা করা যায় তত বেশি। আরও যে বিষয়গুলো আছে, 3টা বলেছি মাত্র, আরও বেশি আছে। বেশি বেশি দোয়া করা, তারপরে হচ্ছে আছে বেশি বেশি দোয়া করা, তারপরে আমাদের যে নিয়ামত দেওয়া হয়েছে নিয়ামতের শুকরিয়া আদায় করা, তারপরে আছে আরও সাধ্য অনুযায়ী দান খয়রাত করা। সাধ্য অনুযায়ী দান খয়রাত করলে, খালেস নিয়াতে দান খয়রাত করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক কমান না, বাড়ান। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়ান। এগুলোর ব্যাখ্যা নিয়ে আসছে আগামীতে ইনশাআল্লাহ, যদি আমাকে তৌফিক দান করেন। আর বিবাহ করলে, যেটা আমরা সবাই জানি না, যে বিবাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দানের চাইতেও দ্রুত করতে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন এবং দান বাড়িয়ে দেন। এটার আয়াত নম্বর আপনারা পড়ে নিতে পারবেন। সূরা আন-নূর আয়াত নম্বর হচ্ছে 32। তাওবার এই পর্দার আয়াতের পরে আয়াতগুলো এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। বাকিগুলো নিয়ে আসছে আগামীতে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।
الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على جميع الأنبياء والمرسلين والملائكة المقربين وخلفاء الراشدين المهديين وسائر الأنصار المهاجرين اللهم اغفر لي ولوالدي ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إنك سميع مجيب الدعوات اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم آمين واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اكفنا بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان إيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ويستجب لكم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون أقيموا الصلاة أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة